আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে কল্যাণ দান করেন। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আমাদের দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। জানি না এই জাতির কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ লিখেছেন নাকি লিখেন নাই। জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ কদম আগায় দেন, আমরা ৪ কদম পিছিয়ে যাই। কোনো জাতি যদি জোর করে পিছিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোর করে এগিয়ে দেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার পরিবর্তন আনার চেষ্টা না করবে, আল্লাহ জোর করে সে জাতির অবস্থার পরিবর্তন করে দেন না। আমাদের দেশ 18 কোটি মানুষের দেশ, যে কোনো সেক্টরে লক্ষ লক্ষ মানুষ আছে। তো সেই জন্য যারা দেশের কল্যাণ চায়, ভালো চায়, দেশকে এগিয়ে নিতে চায়, দেশকে করাপশন মুক্ত করতে চায়, জুলুম নির্যাতন মুক্ত করতে চায়, এ ধরনের মানুষ যেরকম কোটি কোটি, আবার এর উল্টা শয়তান ইবলিসও কোটি কোটি, যারা নাকি দেশটাকে একেবারে পিছিয়ে দিতে চায়। খামাখাই একটা বাজে ইস্যু, সেটা আমাদেরকে এখন, আগে এক ধরনের গায়ের মধ্যে কাতুকুতুর ছিল, এখন অ্যালার্জি হয়ে, এখন মনের ভিতরে মানে আগুন ধাউ ধাউ করে, যে এই বাজে ইস্যু যখন আমাদের সামনে আসে, সংখ্যালঘু ইস্যু। বাংলাদেশে কোনো সংখ্যালঘু ইস্যু নাই। এটা একটা রাজনৈতিক, হীন রাজনৈতিক, এটা একটা চক্রান্তমূলক, এটা বাহিরের দেশের একটা চক্রান্তমূলক আমাদের দেশটাকে দাবিয়ে দেওয়ার জন্য একটা, আপনারা কেউ আওয়াজ করবেন না, আমাদের দেশটার ক্ষতি করার জন্য একটা বাজে ইস্যুকে নিয়ে আসা হয়েছে। আমাদের অসংখ্য হিন্দু বন্ধু আছে, অসংখ্য দোকানদার ব্যবসায়ী আছে হিন্দু, চিনে জেনে মুসলিমের দোকানে না গিয়ে আমরা সেই দোকানে যাই, তার ব্যবসায়িক পলিসির কারণে। অসংখ্য হিন্দুদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। অসংখ্য ভালো হিন্দু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাথে আমাদের বিহেভিয়ার, আমাদের আচার আচরণ কিরকম হবে সেই কথা দিয়ে তারপরে কোরআনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তোমাদেরকে তোমাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করে না, তোমাদের ধর্মের বিরুদ্ধে যারা অস্ত্র উত্তোলন করে না, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো থাকবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। তো সেই জন্য বিশ্বময় খ্রিস্টান, তারপরে হলো বৌদ্ধ, হিন্দু যারা আছে, এই শ্রেণীর যারা আছে, এদের সাথে আমাদের সখ্যতা আছে, এদের সাথে আমাদের বন্ধুত্ব আছে। এরা আমাদের ভাই, এরা আমাদের দেশবাসী, এরা আমাদের সাথেরই লোক। এরা হয়তো অন্য আরেকটা ধর্ম অনুসরণ করে, আমরা আরেকটা ধর্ম অনুসরণ করি। এইটুকুনের কারণে মানুষে মানুষের যে একটা পরিচয়, এটি বিনষ্ট হতে পারে না, এটিকে আমরা রক্ষা করি। আপনারা দেখেছেন, অন্ধ সাজবেন না, যারা এরকম অন্ধ সাজে, হ্যাঁ, যারা কাক অন্ধ সাজে, তারা সত্যি কপাল পোড়া। আপনারা অন্ধ সাজবেন না। যখন দেশে, আমাদের দেশের পুলিশিং সিস্টেম ভেঙে পড়েছিল, যখন এই দেশের কর্ণধার কেউ ছিল না, যখন খুব জটিল পরিস্থিতি মানে আমাদের দেশের উপর মানে অতিবাহিত হচ্ছিল, যখন চরম চক্রান্ত আমাদের দেশের বিরুদ্ধে হয়েছিল, তখন মাদ্রাসার ছাত্রগুলো বুখারি পড়া, তাফসির পড়া, ইলমি দ্বীন অন্বেষণ করা বাদ দিয়ে তারা চিন্তা করলো যে না, এরা আমাদের ভাই, এদের উপরে যেন জুলুম নির্যাতন না হয় এবং ঘোলা পানিতে যেন এক শ্রেণী মৎস্য শিকার করতে না পারে, সেই জন্য মাদ্রাসার ছাত্রগুলো, হুজুরগুলো, দাড়িওয়ালা, টুপিওয়ালাগুলো, যারা জীবনে কোনো মূর্তির সামনে দাঁড়ায় নেই, মূর্তির দিকে তাকায় নেই, তারা মন্দিরের সামনে গিয়ে পাহারাদারি করেছে। এর চেয়ে বেশি আপনি কি চান? হ্যাঁ, বেশি গাছে উঠে গেছেন? হ্যাঁ, আরো বেশি চান? হ্যাঁ, এই কাজগুলো করেছে। আমরা এখনো পর্যন্ত সেগুলো করতে রাজি আছি, আমরা এখনো পর্যন্ত সেগুলো করেই যাব। কিন্তু যদি আপনি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন, যেইভাবে আপনি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দা দিয়ে জবে কোর্ট কাছারির কাছেই যেইভাবে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে, এই শ্রেণীর হিন্দু যারা আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করলাম, এটা হিন্দুস্তান না, বাংলাদেশ। মুসলমানরা সজাগ হইতে হবে। আমরা হিন্দুদেরকে ভাই মনে করব, কিন্তু কশ্চিন কালেও নিজেদের স্বকীয়তা, নিজেদের সর্বস্ব তাদের হাতে বিকিয়ে দেওয়া, তাদের কাছে খত দিয়ে থাকা সম্ভব নয়। কোনোতেই আমরা ওই হিন্দুদের অধীনস্থ হয়ে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্লাড দেন নাই। আমাদের রক্ত থাকবে,
আমাদের জান থাকবে, আমাদের ইজ্জত থাকবে, আমাদের ধর্ম থাকবে, না হয় মরে যাব। কিন্তু হিন্দুদের পদলেহন করার জন্য আল্লাহ মুসলমানদেরকে সৃষ্টি করেন নাই। অতএব খুব সাবধান হন, খুব সাবধান হন, বুঝেন বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আপনার রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, তখনও যদি আপনি উদারতা দেখান, তাহলে আপনার রাষ্ট্রের শত্রু। যেটি পরিকল্পনা করা হচ্ছে, চট্টগ্রাম সহ বিশাল একটা অংশকে তারা আলাদা করে হিন্দুস্তান বানিয়ে ফেলবে। স্বপ্ন, এটা দুঃস্বপ্ন, 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 দুঃস্বপ্ন। ধিক্কার জানাই। তোমার নিজের দিকে নজর দাও। তোমার দেশের সংখ্যালঘু যেগুলি, সেইগুলিকে তুমি সামলাও। তুমি বাংলাদেশকে টুকরা করবা, তুমি 10 টুকরা রূপান্তরিত হয়ে যাবা। মুআজ্জাজ হাদিরিন, রাজনৈতিক কথা, এই ধরনের কথাবার্তা আমি বলতে চাই না। এটা রাজনৈতিক নয়, এটা ইমানি কথা। যেহেতু ইমানের দাবি, সেই জন্য আমি বলেছি, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি। কত বড় দৌরাত্ম্য, কত বড় সাহস, কত বড় সাহস! একজন উকিল, একজন আইনজীবী, তাকে দা দিয়ে খুবে রাস্তায় তোমরা হত্যা করেছ। এখন যদি সেই প্রতিশোধে আমার মতো, আপনার মতো পরিপক্ষ বুঝের অনেক মানুষই নাই, যাদের রক্ত গরম আছে। এখন যদি মুসলমানরা নির্বিচারে তাদের উপর মানে যারা বুঝে না, তারা যদি তাদেরকে হত্যা করতে শুরু করে, কুলে উঠতে পারবে? সেই জন্য বলে দিচ্ছি যে গোলাবানিতে মাছ শিকার করার দরকার নেই। দেশে যদি কল্যাণ হয়, তাহলে আপনিও সেই কল্যাণ পাবেন। আমি আবারও খুব ভালো করে বলি, এই দেশটার যদি উন্নয়ন হয়, তাহলে আমি যে মৌলবী, আমি ওই উন্নয়ন পাবো। যানজট যদি বন্ধ হয়, আমিও খুব দ্রুত চলে যেতে পারবো। এক মাসে আমার 50 লিটার তেল লাগে, যদি রাস্তাঘাট ভালো থাকে আমার 30 লিটার তেল লাগবে। তাইলে আমার অনেকগুলো টাকাও হেফাজত হলো, আমার গাড়িরও, আমার সময়েরও হেফাজত হলো। এই দেশে যদি সুবিধা হয়, ভালো হয়, অন্যায় করাপশন যদি না থাকে, চুরি চামারে যদি না থাকে, দেশটা উন্নত হবে। হ্যাঁ, দেশটা কি বলে যে আপনি তো বাহিরে যাওয়ার চিন্তা করারই দরকার নাই, এ দেশেই তো কত মানুষ দরকার। আমরা এরকম স্বপ্ন দিকে অন্য দেশ থেকে মানুষ সেখানে চাকরি করবে, কোনো সমস্যা নাই। শুধু করাপশনের কারণে হয় না, বিশ্বাস করুন। শুধু যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে, শুধু জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু করা যায়, তাহলে 10 বছরের মধ্যে দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। জাকাত উত্তোলন করে এই জাকাতের 90% এই বছর 10টা ডিস্ট্রিক্টের জন্য বরাদ্দ, আর 10% সারা বাংলাদেশের জন্য বরাদ্দ। এই 10টা দিয়ে জাকাত ভিত্তিক ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, কারখানা করা হবে। এইখানে গরিবরা চাকরি করবে, আর ডিসকোয়ালিফাইডরাও চাকরি করবে। কিছু কোয়ালিফাইড লোকজন থাকবে পরিচালনা করার জন্য। যা লাভ হবে, যা ব্যবসা হবে, এই সবটাই এই 10 ডিস্ট্রিক্টের দরিদ্রের উপরে প্রতি বছর এটা বিতরণ করা হবে। লাগে আর কিছু? এরপরের বছর 10টা ডিস্ট্রিক্ট ধরবো। আপনি ধরেন কথার কথা, গাজীপুর ডিস্ট্রিক্টের জন্য এইবার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য বাজেট করেছেন 50 কোটি টাকা। তো 50 কোটি টাকা থেকে যারা উঠায় নিয়ে আসছে, উঠাই তো আনছে 35 কোটি টাকা, আর 15 কোটি তো মন্ত্রণালয়ে দিয়ে আসতে হয়েছে। এরপরে রাস্তাঘাটে কুত্তা, শুয়োর, বিলাই এগুলো খাইতে খাইতে সেইটা এসে কন্ট্রাক্টর যিনি কাজ করবে তার হাতে 20 কোটি টাকা পড়ছে। হ্যাঁ, এরপরে এলাকার মাস্তান, এইটা সেইটা, চাঁদাবাজি, চেয়ারম্যান, মেম্বার, আমারে ছিল IMDUG, আমারে ছিল IMDUG, এরকম করে সে আরো চারতে আরো 10 কোটি গায়ে ফেলছে। শেষমেশ কাজ হয়েছে 5 কোটির, আর 5 কোটি কন্ট্রাক্টর নিজে মারছে, কারণ এত মানুষ মাই রেখে আমিও 5 কোটি মারি। হ্যাঁ, ফলে 5 কোটি টাকার যে কাজ হয়েছে এটা 6 মাসও যাবে না। তা আগামী বছর আবার 50 কোটি বাজেট করতে হবে, প্রতি বছর 50 কোটি বাজেট হবে। এইভাবেই দুর্ভোগ মানুষের হইতে থাকবে। আর যদি দুর্নীতি বন্ধ হয়, তাহলে 50 কোটি টাকার মধ্যে যদি 10 কোটি এদিক সেদিক কি জানি কয় ল্যাপসো হয়ে যায়, আর 40 কোটির যদি কাজ হয়, তাহলে 10 বছর এই রাস্তাঘাটের হাত দিতে হবে না। তাহলে আগামী 10 বছর যে 50 কোটি 50 কোটি 50 কোটি করে 500 কোটি টাকা, এটা আমাদের সেভ হয়ে গেল। এই 500 কোটি টাকা দিয়ে যদি আপনি গাজীপুর ডিস্ট্রিক্টের কি করেন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সৌন্দর্য বর্ধন করেন, তাহলে কি পরিমাণ খরচ হবে। এইভাবে আপনি একটু চিত্র কল্পনা করেন। চিত্র তো আমাদের কাছে আছে, আমরা তো বুঝি। এই সমস্ত বুঝ যদি দিতে যাই, তাইলেই তো গায়ে আগুন ধরে। সর্বনাশ, যেই পথে হাঁটছে আমার চুরির পথ তো বন্ধ করে দিবে। তো ভাইয়েরা, দেশের যদি উন্নয়ন হয়, দেশ যদি ভালো হয়, তাহলে আমাদের মসজিদের অবস্থা ভালো হবে, মাদ্রাসার অবস্থা ভালো হবে, মন্দিরের অবস্থা ভালো হবে। এই দেশের যদি উন্নয়ন হয়, তাহলে হিন্দুরাও ভালো থাকবে। আমাদের দেশে সত্যি ভালো ভালো হিন্দুদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমাদের দেশের হিন্দুরা যত ভালো আছে, ইন্ডিয়ার হিন্দুরা তত ভালো নাই। সত্যিকার কথা। আর কি পরিমাণ জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ কত করা হয় ভারতের মুসলমানদের উপরে, এগুলিকে আমাদের অজানা? আমরা কি কখনোই তাদের মূর্তি পূজায় বাধা দিয়েছি?
কখনোই কি আমরা বলেছি তোমরা শূকর জবাই করে খেতে পারবে না? কখনোই কি আমরা বলছি তোমরা পাঠা বলি দিতে পারবে না? আমরা কি বলেছি? কোনোদিনই তো তাদের ধর্মীয় কাজ আমরা বাধা দেইনি। কিন্তু গরু জবাই করতে পারবে না এরকম বাধা ভারতে হয় না, কি হয় না? অতএব ওই যে কি বলে নিজের মানে ব্যাক সাইডে, ওই শব্দটা তো আর খুতবা থেকে বলা যায় না, 9 মণ ঘি আর কি ঘি, আরেকজনকে বলে খলখলায় দৌ। ওয়েল ইউর ওন মেশিন, নিজের দিকে তাকাও। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে তোমার তাকানোর দরকার নেই। খুব বেশি যদি তাকাইতে ইচ্ছা করে তাহলে আমরা মুসলমান, মনে রেখো চোখ কিন্তু চোখ খুলে নিতে পারবো। ইমানের বলে আমরা বলিয়ান, অস্ত্রের বলে আমরা বলিয়ান না। তুমি পারবা না কোনোতেই। আমাদের দিকে তাকাবা, 3 দিক দিয়ে তুমি আক্রান্ত হবা। এই সমস্ত রাজনীতি আমরা বুঝি। তুমি খালি এদিকে নজরটা দিয়ে দেখো তোমার পাছায় কয়টা লাথি পড়ে। সাবধান করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশ নিয়ে বাহিরের লোকজন ষড়যন্ত্র করে, সেটা সহ্য হয়, ব্যাখ্যা আছে। ভিতর থেকে যারা ষড়যন্ত্র করেন, আল্লাহর রাস্তে বলছি, নিজের গায়ে তেল ঢেলে নিজের ধ্বংস করবেন না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। ওয়া আহসিনু, ইহসান করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে মাফ করে দেন। আল্লাহ তার পরিবারকে, তার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। উঠতি বয়সের আমি তার চেহারাটা দেখেছি। তার মা যখন তার খাটে তার চেহারা খাটকিয়ে তার চেহারায় যখন হাত বুলিয়ে দিচ্ছিল, আমার তখন মনে হচ্ছিল তার চেহারার প্রতিটি পশমের গোড়া থেকে নূর চমকাচ্ছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম শহীদ হেসে দিয়ে আছে। অল্প বয়সী ইয়াং ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়া একজন উকিল, তার মুখে কি সুন্দর দাড়ি, বোঝাই যাচ্ছে একটা মানুষ কখন দাঁড়িয়ে রাখতে পারে। বহুত মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখতে পারে না, এটা কঠিন। দাঁড়িয়ে দিয়ে রাখতে পারে, তার অন্যান্য বিষয়গুলো খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি ইসলাম হাদিসে বলছেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাইলে সে শহীদ। অতএব ইসকন কেন্দ্রিক এই ধরনের ষড়যন্ত্রকারী, হত্যাকারী, জঙ্গি হিন্দু যারা আছে, বাংলাদেশে মুসলিম জঙ্গিকে আমরা সহ্য করি নাই, হিন্দু জঙ্গি আমরা সহ্য করব? প্রশ্নই আসে না। কোন মুসলিম জঙ্গিকে আমরা বাংলাদেশের কোন আলেম ওলামা প্রশ্রয় দেয় নাই। যখন জঙ্গি তৎপরতা চালু হয়েছিল তখন বাইতুল মুকাররম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মেম্বার থেকে প্রতিটি খতিব হুঙ্কার দিয়েছিলেন যে ইসলামে এই ধরনের জঙ্গি তৎপরতা নাই, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। অতএব আমরা মুসলিম দেশে ইসলামী জঙ্গি তৎপরতা যারা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে তারা একরকম বুঝেছে, সেটাকে যখন আমরা প্রশ্রয় দেইনি, আর তোমাদের সেই শিরকি আর তোমাদের সেই তথাকথিত বাতিল ধর্ম নিয়ে তোমরা জঙ্গি তৎপরতা বাংলাদেশে তোমরা চালাবা, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। যে সকল মুসলমানরা তাদেরকে লেলিয়ে দিচ্ছে এবং তাদের মিছিল থেকে এবং তাদের সেই ষড়যন্ত্র থেকে যাদেরকে ধরা পড়া হচ্ছে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছে, আপনি কিন্তু আমার ভাই, আমি আপনার ভাই। অতএব ভাইয়ে ভাইয়ে লাগালাগি বন্ধ করে নিজের পায়ের উপর কুড়াল মারবেন না।